কালারটাও জাস্ট ফাটাফাটি এসছে। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবারও রান্নাবান্না নিয়ে চলে এলাম। এটা কিন্তু পুরোপুরি রাত্রিবেলার রান্না আমি করছি। তো আজকে রাত্রিবেলা রান্না করব আলু দিয়ে চিকেনের ঝোল, তার সাথে আছে ঢেঁড়স ভাজা, আর আছে গরম গরম পাতলা মসুর ডাল। এখানে দেখুন মাংসের জন্য আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। জাস্ট চালটা ধুয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। যাই হোক, ভাতের হাঁড়িটা বা ডেকচিটা ওইদিকে গ্যাসে বসিয়ে দিলাম, আর এদিকে চলে এলাম মাংস রান্না করার জন্য। আজকে পুরোপুরি মাংসের ঝোলটা প্রেসার কুকারেই বানাবো। তাহলে চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে তো তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিলাম চিনি। তো চিনিটা একটু লালচে রং ধরে গেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। ব্যাস, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেবো সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো এইবার 2 মিনিট আমি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, অবশ্যই ধুয়ে দিয়েছি। আর তারপরে দিলাম থেতো করা রসুন। তো রসুনটাকে এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এটা ভাজতে ভাজতে ওইদিকে আমি শিলে আবার আদাটাও বেটে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, তেলটা দেখুন সাইড থেকে পুরো ছেড়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। বেশ, এই তিনটেকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব, আদার গন্ধটাও যাতে চলে যায়। এরপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদের গুঁড়ো। ব্যাস, এরপর একটু মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে মশলাটাকে কষবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। চলুন জল দিয়ে দিয়ে এইভাবে মশলাটা কষে নেব। মশলাটা কষা হলে তারপরে আমি চিকেনটা দেব। এই যে দেখুন মশলাটা কি সুন্দর ভালো মতো আমি কষে নিয়েছি। এবারে চিকেনটা আমি দিয়ে দেব। অল্প চিকেন আছে, ওই চিকেনটা ওই জন্যই প্রেসার কুকারে রান্না করলাম। বেশি চিকেন থাকলে আমি কড়াইতে রান্না করতাম, অল্প আছে তো তাই জন্য প্রেসার কুকারে করে দিলাম, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো চলুন তাহলে দেখতে থাকুন। আর আপনারা কারা কারা এইভাবে প্রেসার কুকারে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, প্রেসার কুকারে চিকেন কারি বানালে না খেতে খুব সুন্দর লাগে, আর ঝোলটা এত সুন্দর টেস্টি হয়। আর যদি গরম গরম মাংসের ঝোল, তার সাথে গরম গরম ভাত, পুরোপুরি জমে যাবে। তো এইভাবেই আমি রান্না করতে থাকবো, মানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এরকম প্রেসার কুকারে ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো মতো করে কষে নেব। তারপর দেখতেই পাচ্ছেন ওইদিকে আমি টমেটোটা কেটে রেখেছি। তো প্রথমে আগে চিকেনটা ভালো করে কষে নিই, তারপরে আমি ওই টমেটোগুলো দিয়ে দেবো। দেখুন তেলটা পুরো ছেড়ে এসছে প্রেসার কুকারে কষা, মানে এমনভাবে কষা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে চিকেনটা ভালো মতো কষা হয়েছে। তো এখন দিয়ে দিলাম টমেটোগুলো, আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা নিয়েছি, সেগুলোকে আমি ছিলে বেটে নেব। আর যে আলুটা ভেজে রেখেছিলাম, এখন আমি আলুটা দিয়ে 2 মিনিট এইভাবে চিকেনের সাথে কষে নেব, তারপরে আমি জল দেব। তো পরিমাণ মতো জল দিয়েছি, বেশি ঝোল রাখবো না, জাস্ট একটু গা মাখো মাখো করবো, তাই জন্য অল্প জল দিলাম। আর আপনারা ভাবছেন চিকেন তো রান্না করছে কিন্তু কালার আসেনি, আসবে আসবে, অপেক্ষা করুন। কালারটা দেখেই বুঝতে পারবেন কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন চিকেন কারি আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, মানে গরম মাংসের ঝোল যেটাকে বলা হয় বাংলা ভাষায়। যাই হোক, এখন দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা শিলের মধ্যে বেটে নিয়েছি, একটু সামান্য জল দিয়ে গুলিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আর ঢাকা খুলবো না, নাহলে গরম মশলার পুরো গন্ধটাই বেরিয়ে যাবে। যাই হোক, প্রেসার কুকারটা সাইড করে দিয়েছি। এরপর চলে গেলাম ঢেঁড়স ভাজার জন্য। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে, মানে সরষের তেল নয়, যেটা আমি আলু ভেজেছিলাম যেটুকুনি তেল ছিল, ওই বাদবাকি তেলে ওই ছোট ছোট করে কেটে নিয়েছি ঢেঁড়স। তো সেইগুলোকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে ঢেঁড়সটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখুন ঢেঁড়সটা নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরপরে কি করছি, মাঝখানে একটুখানি গর্ত করছি। ওই যে তেলটা আছে না, মানে এক্সট্রা আমি তেল দেবো না, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাকে একটু ছিঁড়ে দিয়েছি। বেশ ভাজা ভাজা করে নেব। এবারে ঢেঁড়সটাকে, ওই যে ভাজা ঢেঁড়সটাকে মিশিয়ে নিচ্ছি। বেশ আমার হয়ে গেল 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ঢেঁড়স ভাজা। বন্ধুরা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কারা কারা এইভাবে ঢেঁড়স ভাজা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো আজকের মতো রান্নাবান্না শেষ। এখানে আছে পাতলা করে মসুর ডাল, এটা হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ঢেঁড়স ভাজা, আর আছে লাল লাল চিকেন কারি আলু দিয়ে চিকেনের ঝোল। এই যে কেমন হয়েছে দেখে বলুন, কালারটাও জাস্ট ফাটাফাটি এসছে।
তো বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে টাটা।